আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অনেকদিন পর আবার আপনাদের জন্য আমরা ইলমুন নাহু এর কোর্সের যে ধারাবাহিক ক্লাসগুলো তার ভিতর একটি ক্লাস নিয়ে এসেছি। তো ইতিপূর্বে আমরা ইলমে নাহুর অনেক বিষয় আলোচনা করেছি। আমাদের এর পূর্বের আলোচনায় ছিল ফেলের হরফ এবং কিভাবে আপনি ফেল চিহ্নিত করতে পারবেন সে অনুশীলন, এবং হরফের আলামত কি সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ মোরাব এবং মাবনি এর পরিচয় সম্পর্কে জানবো। মোরাব এবং মাবনির পরিচয় জানার সাথে সাথে আমরা এগুলোর একটু বিস্তারিতের দিকে নজর দিব ইনশাআল্লাহ। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাহমুদ মুআজ। অধ্যয়ন করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশ এর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। তো শুরুতেই আমরা আমাদের ক্লাসে চলে যাব। আর আজকে একটু গরম বেশি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে লোডশেডিং খুব বেশি হচ্ছে, এই জন্য মানুষ অনেক কষ্টে আছে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ আমাদের এই সমস্যাকে সমাধান করে দেন। গরমের কারণে হয়তোবা ক্লাসটা কিছুটা সমস্যা হতে পারে আপনাদের, তবে পূর্বে আমি আপনাদের কাছে এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা চলুন আজকে আমরা সপ্তম ক্লাসে মাবনি এবং মোরাব সম্পর্কে কি আলোচনা করা যায় সেই দিকে আমরা লক্ষ্য করি। সর্বপ্রথম মাবনি এবং মোরাবের পরিচয় সম্পর্কে আমরা একটু জানব। এখানে লক্ষ্যগুণ দেওয়া আছে যে কালিমার শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দ কয় প্রকার ও কি কি। অর্থাৎ কালিমা অর্থাৎ কালিমা মানে হচ্ছে শব্দ, এটা আমরা পড়েছি। তো এই শব্দের শেষে যে অবস্থাটা সেটা কখনো পরিবর্তন হয়, আবার কখনো পরিবর্তন হয় না। তো এই পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে এটা কিছু প্রকার রয়েছে। তো সেই প্রকারগুলোই হলো মোরাব এবং মাব্বি। এখানে দেখুন উত্তরে দেওয়া আছে কালিমার শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দসমূহ দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে মুআরাব অর্থাৎ পরিবর্তনশীল, দ্বিতীয় প্রকার হচ্ছে মাবনি অর্থাৎ অপরিবর্তনশীল। মুআরাব পরিবর্তনশীল মানে কি? পরিবর্তনশীল মানে হচ্ছে কালিমাটা এমন হবে যে তার শেষে হরকতের পরিবর্তন হবে অথবা হরফের পরিবর্তন হবে। আর মাবনি যেটা সেটা হচ্ছে এমন একটা কালিমা যেটার শেষে কখনো পরিবর্তন হয় না, তার যে রূপটা সেই রূপেই সেই সর্ব অবস্থায় থাকে। আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত পরিচয়। এখন দেখুন বিস্তারিত পরিচয়ের দিকে আমরা লক্ষ্য করি। উদাহরণ সহ এখানে দেওয়া আছে। মোরাব কাকে বলে? মোরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে। মোরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন এখানে লক্ষ্য করুন, প্রথম যেই উদাহরণটা দেওয়া আছে জা আ জাইদুন, এখানে আছে কি জা আ জাইদুন। দুই নম্বর উদাহরণে আছে রাআইতু জাইদান। তিন নম্বরে আছে মারারতু বিজাইদিন। এই জায়গায় লক্ষ্য করুন, এই জাইদুন এটা হচ্ছে কি একটা নাম। তো এই জাইদুন যে নামটা, এই নামটার কিন্তু এখানে তিনটা রূপ আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জাইদুন এর ডালের উপরে কি দুই পেশ। তারপর দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি দুই জবর। তৃতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি দুই জের। তো এই জাইদুনটাকেই বলা হয় কি কালিমা। কালিমা মানে হচ্ছে শব্দ। তো এই শব্দের শেষ অক্ষরে কিন্তু পরিবর্তন হয়েছে, জের জবর পেশের পরিবর্তন হয়েছে বিধায় আমরা বলতে পারি এই জাইদুন যে শব্দটা এটা হচ্ছে কি একটা মুআরাব অর্থাৎ পরিবর্তনশীল শব্দ। এখন কেন এখানে পেশ হলো, তারপরে কেন এখানে জবর হলো, তারপর কেন এখানে জের হলো, এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আমরা কিভাবে ধরতে পারবো, এটার বিস্তারিত আলোচনা আমরা সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। কোনো টেনশনের কারণে আপনারা আমাদের সাথে লেগে থাকুন, আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনার ফ্রিতে সবকিছু অতি ভালোভাবে অতি উত্তমভাবে শিখতে পারবেন। তো আমি যদি এখানে সংক্ষেপ আপনাদেরকে বলতে চাই, তাহলে এখানে লক্ষ্য করুন, প্রথম কি আছে জাইদুন আছে। এখানে যা আর জাইদুন এর অর্থ হচ্ছে জায়েদ এসেছে। তো এই যে যা হচ্ছে একটা ফেল, আর তারপরে জাইদুন হচ্ছে একটা ইসিম। তো এই জাইদুনটা এখানে ফাইল হয়েছে। ফাইল মানে হচ্ছে কর্তা। কিভাবে? কারণ জাইদুন মানে হচ্ছে জায়েদ এসেছে, আসার কাজটা করেছে কে? জায়েদ, তাই না? যে কাজটা করে সে হচ্ছে কর্তা। আর আরবি ভাষায় এই কর্তাকেই বলা হয় ফাইল, আর ফাইল সবসময় কি হয়? পেশ বিশিষ্ট হয়। এই জন্য এখানে আমরা পেশ পড়েছি। তারপর এখানে দেখুন আছে কি রাআইতু জাইদান। রাআইতু এটা হচ্ছে ফেল এবং ফাইল একসাথে, এর অর্থ হচ্ছে আমি দেখেছি।
অর্থাৎ দেখার কাজটা কে করেছে? আমি করেছি, মানে আমি হচ্ছে কি ফাইল, এবং রাআইতু এটা হচ্ছে কি ফেল ফাইল একসাথে। তারপরে এই জাইদান শব্দটা জবর কেন হলো? কারণ এই জাইদান শব্দটা হচ্ছে কি মাফউল। আর আরবি ভাষায় মাফউল কাকে বলা হয়? যার উপর কাজটা পতিত হয়। তো এই পুরোটার অর্থ হচ্ছে আমি জায়েদকে দেখেছি, অর্থাৎ জায়েদের উপর আপনার দেখার জিনিসটা পতিত হয়েছে। তো আপনি জায়েদকে দেখেছেন বিধায় এখানে জাইদুন, অর্থাৎ এই জাইদান শব্দটা মাফউল হয়েছে। আর আরবি ভাষায় প্রসিদ্ধ নিয়ম হচ্ছে যে মাফউল সবসময় জবর বিশিষ্ট হয়, এই জন্য এখানে জবর হয়েছে। তারপর ৩ নাম্বার যেই নিয়মটা আছে সেটার দিকে লক্ষ্য করুন। ৩ নাম্বার উদাহরণে দেখেন এখানে ২ জের আছে। কেন আছে? একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এই জাইদুন শব্দের শুরুতে জায়ের পূর্বে কিন্তু একটা বা আছে না? তো এই বাটা হচ্ছে হরফে জার। অর্থাৎ আরবি ভাষায় এমন কিছু হরফ আছে যে হরফগুলো কোনো কালিমা অর্থাৎ শব্দের পূর্বে এসে সেই শব্দের শেষে জের দেয়। তো ঠিক সেই হরফগুলোর ভেতর একটি হরফ হচ্ছে এই বা। এই বাটা জাইদুন এই শব্দের শুরুতে আসার কারণে বিজাই দিন অর্থাৎ ২ জের দিয়েছে। আশা করি সংক্ষেপ আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আর না বুঝলেও কোনো সমস্যা নেই, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তাছাড়া আপনি আমাকে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তীতে সবগুলো ক্লাস বিস্তারিত পেয়ে যাবেন। তো এই জায়গায় লক্ষ্য করুন, মোরাবের পরিচয় কিন্তু আমরা পড়ে নিয়েছি। মোরাবের পরিচয় পড়ার পর আমরা উদাহরণ সহ এখানে আমরা মোরাব কিভাবে আসলে বোঝা যাবে সেটাও আমরা মোটামুটি জেনে দিয়েছি। এবার আসুন আমরা দ্বিতীয় যে প্রকারটা রয়েছে মাবনি, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। মাবনি কাকে বলে? মাবনি হচ্ছে মোরাবের বিপরীত। মোরাব মানে হচ্ছে যেটা শেষে পরিবর্তন কি, যেটা শেষে পরিবর্তন হয়। আর মাবনি মানে হচ্ছে যেটা শেষে পরিবর্তন হয় না। তো মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। আগেরটা পড়েছি রূপ ধারণ করে, এখন হচ্ছে রূপ ধারণ করে না। যেমন হা উলা এই শব্দটি। দুঃখিত, কারেন্ট চলে গিয়েছে, হয়তো আমাকে একটু সমস্যা হতে পারে দেখতে গিয়ে। তো এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা ক্লাসটা বেশি দীর্ঘ করব না, কারণ কারেন্টের যে সমস্যা এবং বসে ক্লাস করা খুবই টাফ। তাও আপনাদের জন্য আমরা ক্লাসটা করাচ্ছি যেন আপনারা উপকৃত হতে পারেন। তো এই মাবনি কাকে বলে? মাবনি বলা হয় ওই শব্দকে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার পরেও তার শেষাক্ষর এর বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন এখানে দেখুন আছে কি হা উলাই। এই যে হা উলাই শব্দটা যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই শব্দটা সর্ব অবস্থায় এরকমই থাকবে। অর্থাৎ এর শেষে কখনো আপনি হা উলা উ, হা উলা আ এগুলা বলতে পারবেন না। তারপরে দেখুন এখানে আছে কি মাররতু বিহা উলাই। প্রথম উদাহরণে কি আছে? মাররতু বিহা উলাই। এখানেও দেখুন এই হামজার নিচে জের হয়েছে, তাই না? তারপরে দেখুন রাআইতু হা উলাই। এই জায়গাতেও কি হামজার নিচে জের হয়েছে। তারপর কি যা আ হা উলাই। এই জায়গাতেও কি হামজার নিচে জের হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম হা উলাই শব্দটা হচ্ছে একটা মাবনি, অর্থাৎ অপরিবর্তনশীল শব্দ। এই শব্দটা সর্ব অবস্থায় তার নিজের রূপ ঠিক রাখবে, অর্থাৎ কখনো পরিবর্তন হবে না। এ হলো মাবনি এর পরিচয়। এরপর আসুন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এআরাব কাকে বলে। আমরা অনেকেই জানি না এআরাব কাকে বলে। চলুন আমরা একটু দেখে নিই এআরাব কাকে বলে। মোরাবের শেষাক্ষরের পরিবর্তনের অবস্থাকে বলা হয় এরাব। এখন আপনি এরাবের কিছু প্রকার আছে, সেগুলো যদি একটু দেখেন তাহলে আপনার কাছে এরাবের বিষয়টা সংজ্ঞাটা আরো স্পষ্ট হয়ে যাবে। এরাব হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে এরাব বিল হারকাত, ২ নম্বরটা হচ্ছে এরাব বিল হরুফ। অর্থাৎ আপনি যে মোরাব আমরা যে প্রথম পড়লাম, এই যে মোরাব যে পড়লাম, এই মোরাব আমরা কি পড়েছি যে শব্দের শেষে পরিবর্তন করি। যে পরিবর্তনটা আছে, এই পরিবর্তনের অবস্থা, এই পরিবর্তনের যে অবস্থাটা হয় সেই অবস্থাটাকে বলা হয় এআরাব। তো এআরাবটা হচ্ছে ২ প্রকার, অর্থাৎ ২ রকম ভাবে এই পরিবর্তনটা হতে পারে। তো কি কি সেগুলো? প্রথম প্রকার দেখুন এখানে আছে এআরাব বিল হারকাত। হরকত মানে কি? হরকত মানে হচ্ছে জের জবর পেশ, তাই না? অর্থাৎ যেই শব্দগুলোর শেষাক্ষরে জের জবর পেশের পরিবর্তনের কারণে পরিবর্তন হয় সেই শব্দগুলোকেই বলা হয় এরাব বিল হরকতের দ্বারা পরিবর্তন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি একটা শব্দের শেষে যদি পেশ জের জবর দিয়ে থাকেন তাহলে সেটা বোঝা যাবে সেটা হচ্ছে কি সেই শব্দের মধ্যে এরাব বিল হরকত হয়েছে। তারপরে দ্বিতীয় প্রকারটা হচ্ছে এরাব বিল হরুফ। এরাব বিল হরুফ কাকে বলে? এরাব বিল হরুফ বলা হয় যে শব্দের শেষাক্ষরে হরকত দ্বারা পরিবর্তন হবে না, বরং হরফের মাধ্যমে পরিবর্তন হবে। যেমন ওয়াও আলিফ ইয়া। তারপর আছে নুনে আরাবি। অনেক সময় দেখতে পারবেন যে আপনি একটা শব্দের শেষে হরকত পরিবর্তন হয় নাই, কিন্তু হরফের পরিবর্তন হয়েছে। শব্দ একই, কিন্তু তার পূর্বে আমেল আসার কারণে হরফের পরিবর্তন হয়েছে। তো সেই হরফের পরিবর্তন হয় যখন, তখন আমরা বলতে পারি
সেই পরিবর্তনটাকে বলা হয় এরাব বিল হরুফ, অর্থাৎ হরুফের দ্বারা পরিবর্তন হয়েছে। আশা করি এরাব এবং এরাবের প্রকারগুলো সম্পর্কে আপনারা স্পষ্ট হয়েছেন। এরপর লক্ষ্য করুন আরেকটা বিষয় আমরা দেখি, এখানে আছে হালত কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। এটা একটু দেখি, তারপর আমাদের সামনে অনুশীলন আছে, সেগুলো দেখলে ইনশাল্লাহ আরো স্পষ্ট হয়ে যাবে। তো নতুন একটা বিষয়, হালত কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, এটা আমাদেরকে জানতে হবে। আর তার পূর্বে আপনাদেরকে একটু বলে নেই, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন, কারণ আমরা এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রি করছি। আপনাদের যদি রেসপন্স না থাকে তাহলে আমরা আগ্রহ হারিয়ে ফেলি। তো এই জন্য আপনাদের করণীয় হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করা, এবং আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন কমেন্টে, যে এটা বুঝতে পারি নাই অথবা এটা আসলে কি হয়েছে, আমরা ইনশাল্লাহ সময় করে সেটা উত্তর দিয়ে দিব। দেখুন এখানে আছে হালত কাকে বলে এবং কত প্রকার ও কি কি। উত্তরে আছে আমিল এসে মোরাবের শেষে যে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে তাকে বলা হয় হালাত। এই হালত মোট 4 প্রকার: হালাতে রফঈ, হালাতে নাসবি, হালাতে জাদি, হালাতে জাজমি। এটা কিন্তু একটা নতুন ক্লাস বলা যায়। এই নতুন ক্লাসটার মধ্যে আমরা জানতে পারবো হালত কত প্রকার ও কি কি। ঠিক আছে? তো এই হালতের মধ্যে আছে কি 4 প্রকার। একটা হচ্ছে হালতে রফঈ, হালতে নাসবি, হালতে জাররি। আরেকটা হচ্ছে কি হালতে জাজমি। অর্থাৎ হালতে রফি কাকে বলে, হালতে রফি কাকে বলে, হালতে নাসবি কাকে বলে, হালতে জাররি কাকে বলে, হালতে জাজমি কাকে বলে, এগুলো যদি আমরা একটু জানি। দেখেন এখানে হালতের সংজ্ঞায় আমরা জানতে পারলাম যে আমেল এসে মোরাবের শেষে যেই বিভিন্ন অবস্থা সৃষ্টি করে, অর্থাৎ একটা শব্দের পূর্বে যখন একটা আমেল আসে, আমেল এসে সেই শব্দের শেষে পরিবর্তন করে। তো এই পরিবর্তনটা হালতে রফি হতে পারে, আবার পরিবর্তনটা হতে পারে হালতে নাসবি হিসাবে, আবার হালতে জাররি হিসাবে হতে পারে, আবার এমনকি হালতে জাজমি হিসাবে হতে পারে। কখন আমরা সেই পরিবর্তনটাকে হালতে রাফিঈ বলবো? হালতে রাফিঈ আমরা তখন বলবো যখন সেই শব্দটা যেটা পরিবর্তন হবে, সেই শব্দটার শেষে পেশ দিয়ে পরিবর্তন হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হালাতে নাসবি কখন বলবো? হালাতে নাসবি আমরা তখন বলবো যখন সেই শব্দটা যখন হালতে নাসবিতে থাকবে, অর্থাৎ জবরের অবস্থায় থাকবে। নসব মানে হচ্ছে জবর। হালতে নাসবি মানে হচ্ছে যে শব্দের পরিবর্তনটা এমত অবস্থায় হয়েছে যে সেই শব্দটা হয়তো মাফুল হয়েছে, অথবা সেটা জবরের অবস্থায় আছে। এটাকে বলা হয় হালাতে নাসবি। আর হালাতে জাররি কাকে বলে? জার মানে হচ্ছে জের। তাহলে হালাতে নাসবি মানে যদি হয় যে সেই শব্দটা জবরের অবস্থায় থাকলে সেটাকে হালাত নাসবি যদি বলা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে শব্দটা যদি জেরের অবস্থায় থাকে তখন আমরা সেটাকে হালাতে জারি বলতে পারবো। তারপর হচ্ছে হালাতে জাজমি। জজম মানে আমরা সকলেই জানি, জজম মানে হচ্ছে জজম। তো শব্দটা যখন জজমের অবস্থায় থাকবে, হ্যাঁ, যেমন কিছু হরফ আছে সেগুলো একটা শব্দের পূর্বে এসে তার পরবর্তী শব্দের শেষে জজম দেয়। যেমন সেগুলোর মধ্যে আছে লাম, লাম্মা, লামে আমন, লায়ানেহি। এগুলো কি করে একটা শব্দের শুরুতে এসে তারপরে শব্দকে জজম দেয়। তো এই হরফগুলো যখন একটা শব্দের পূর্বে আসে তখন তার পরের যে শব্দটা থাকবে সেটাকে আমরা বলতে পারি এখানে হালতে জাজমি অবস্থায় সেই শব্দটা আছে। এ হলো সংক্ষিপ্ত পরিচয়। এরপর আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখন আসেন মহল কাকে বলে। মহল কাকে বলে? এরাব প্রকাশের স্থানকে মহল বলে। এটা হচ্ছে মহলের স্থান। তারপরে দেখেন এখানে উদাহরণে আছে যা আ জাইদুন। এই বাক্যে জাইদুন শব্দের শেষক্ষরে দালটি মহল্লে এরাব হয়েছে। আমি আর ক্লাসটা আজকে দীর্ঘ করতে পারছি না, কারণ অতিরিক্ত গরম কারেন্ট চলে গিয়েছে। আমি অনেক ঘামছি। এজন্য আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। এরপরে ইনশাআল্লাহ আমাদের এই অনুশীলন জানবো। আমি বারবার বলে থাকি যে অনুশীলনে আমরা ইজরা করব, অর্থাৎ আমরা যা শিখলাম সেটা প্রয়োগ করব। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই অনুশীলন এর আলোচনা সামনে চান কিনা সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেই অনুশীলন সহকারেও ক্লাস নিয়ে আসবো, যদি আপনাদের ওরকম রেসপন্স থাকে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আর তালিম অনলাইন মাদ্রাসার সাথে আপনারা থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ আপনারা নাহুতে খুবই পারদর্শী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইলমুন নাহু এর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।